জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে আপনারা যারা 2026 সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দিবেন, আপনাদের পরীক্ষাটা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আপনাদের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার 4টি বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। এবং গত ক্লাসে বলেছি যে আসলে জিকে, বাংলা, ইংরেজি এবং বিশেষ করে গণিত হয়ে থাকে। জিকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আপনাদের ক্যাডেট কলেজ, যেখানে আপনারা পড়াশোনা করবেন। ক্যাডেট কলেজ হচ্ছে বাংলাদেশে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মধ্যে যে জিকে থেকে প্রশ্ন হয় তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করব, দেখেন যে ক্যাডেট কলেজ থেকে আপনাদের ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি। দেখেন ক্যাডেট কলেজটা হচ্ছে যে টপিক আজকে পড়াবো, ক্যাডেট কলেজটা হচ্ছে যে বাংলাদেশের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে যে প্রশ্নগুলো আপনাদের আসতে পারে, যে মূল ক্যাডেট কলেজ হচ্ছে কয়টি? 12টি মূল। এটা হচ্ছে একবারে A to Z। তারপর আসতে পারে ছেলেদের জন্য মূল ক্যাডেট কলেজ কয়টি রয়েছে দেশে, তাহলে আপনার উত্তর লিখতে হবে কয়টি? 9টি। তাহলে দুইটা প্রশ্ন পেয়ে গেছি আমরা। তৃতীয় প্রশ্ন হতে পারে যে মেয়েদের জন্য কয়টি ক্যাডেট কলেজ স্থাপন করা হয়েছে, এটা উত্তর হবে কয়টি? 3টি। একটা ময়মনসিংহ, ফেনী এবং জয়পুরহাট। পরীক্ষা যদি আসে যে প্রথম কোনটি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, দ্বিতীয় কোনটি ফেনীতে, তৃতীয় হচ্ছে জয়পুরহাটে। আপনাদের লিখতে হবে 16 জুলাই 2006। তারপরে দেখেন যে প্রশ্নটা আসতে পারে যে স্বাধীনতা পূর্ব মানে স্বাধীনতা লাভ করার পূর্বে দেশে ক্যাডেট কলেজ ছিল কয়টি? আপনাদের উত্তর লিখতে হবে কয়টি? 4টি। একটা ছিল ফুলচারহাট, ঝিনাইদহ, মির্জাপুর এবং রাজশাহী। এখন পরীক্ষা দিতে আসে স্বাধীনতা পূর্ব সর্বশেষ ক্যাডেট কলেজ কোনটি? রাজশাহী লিখতে হবে। তারপরে প্রশ্ন আসতে পারে স্বাধীনতা আমরা লাভ করেছি 1971 সালে 16 ডিসেম্বরের মধ্য দিয়ে। তার পরবর্তীতে ক্যাডেট কলেজ কোনটি স্থাপিত হয়েছে, যাকে আমরা বলি এদেশের চায়ের দেশ, সিলেট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা লাভ করেছে 1971 সালে। এটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিগত 1-2টা পরীক্ষা চলে আসছে। দেখি জাস্ট কাটিয়ে রাখেন। সিলেট ক্যাডেট কলেজ হচ্ছে স্বাধীনতা পরবর্তী প্রথম ক্যাডেট কলেজ, মানে পঞ্চম ক্যাডেট কলেজ। কোনটি? পঞ্চম ক্যাডেট কলেজ। এটা আপনার আসতে পারে। একটা স্লোগান আছে, আলোর অভিষেক, আলোর অভিষেক। তারপরে আসতে পারে যেহেতু মেয়েদের ক্যাডেট কলেজ মাত্র 3টি, তার মধ্যে এখান থেকে একটা গুড টার্ম আপনাদের জন্য। আপনারা যারা ক্যাডেট কলেজে চান্স পাওয়ার ইচ্ছা আসলে যে আমাকে চান্স পেতেই হবে, তাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ হচ্ছে মেয়েদের জন্য প্রথম। এটা স্থাপিত হয়েছে 1983 সালে। 1983 সালে সিলেটে ঠিক 5 বছর পরে এটা শিক্ষানগরী বলে পরিচিত ময়মনসিংহে স্থাপন করা হয়েছে। এখন আসতে পারে যেহেতু 12টা ক্যাডেট কলেজ পড়িয়েছি আজকে, যে এর মধ্যে প্রথম কোনটি? এটা হচ্ছে স্বাধীনতা পূর্ব। তখন কি ছিল যে স্বাধীনতা লাভের প্রায় 13 বছর আগে, হ্যাঁ, এদেশের বন্দরনগরী যেটা বলা হয় চট্টগ্রামে স্থাপন করা হয়েছে। সেটা কোনটি? ফুলচারহাট ক্যাডেট কলেজ। তা স্থাপন করা হয়েছে কত? 1958 সালে। এটা মনে রাখতে হবে। কত সালে? 1958 সালে। এটা আপনাকে পাশাপাশি লিখতে হবে। তো ক্যাডেট কলেজ কোথায় আছে এটা? যে বিশেষ করে আপনার কোথায়? চট্টগ্রাম জেলায় আছে। সেটা কোনটি? তারপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখেন ক্যাডেট কলেজের মূল বাণী কি? মূল বাণী বলতে আসলে প্রত্যেকটা ক্যাডেটের জন্য এটা একটা সেন্ট্রাল পয়েন্ট, সেন্ট্রাল গোল। এটা হতে পারে যে অলরাউন্ড ডেভেলপমেন্ট, যাকে আপনি বাংলা বলতে পারেন যে একজন যোগ্য, দক্ষ এবং চৌকস নাগরিক বলে গড়ে তোলা। চৌকস বলতে বোঝায় যে আসলে সব দিকে পারফেক্ট, যোগ্যতায়, দক্ষতায়, উপস্থাপনায়, লেখায় এবং দূরদর্শিতায়। হ্যাঁ, আপনার পর থেকে এটা হবেন আমার মত থেকে প্রত্যাশা। এই ক্যাডেট কলেজে পরিচালিত হয়, বিশেষ করে মেইনটেইন হয় কোন মন্ত্রণালয় দ্বারা? তাকে ইংলিশে বলে মিনিস্ট্রি অফ ডিফেন্স। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সুশৃঙ্খলভাবে এই ক্যাডেট কলেজগুলো পরিচালিত হচ্ছে। পরে দেখেন যে আসলে প্রথম ক্যাডেট কলেজ হচ্ছে যেটা বলেছিলাম যে ফুলচারহাট। এটা প্রথম অধ্যক্ষের নাম কি? নিউজিল্যান্ডের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল স্যার উইলিয়াম মরিস ব্রাউন। উনি ছিলেন এই প্রথম ক্যাডেট কলেজে যোগ্য প্রথম অধ্যক্ষ। উনি প্রিন্সিপাল ছিলেন প্রথম। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে আসলে প্রথম অধ্যক্ষের নাম কি? স্যার উইলিয়াম মরিস ব্রাউন। আপনি এটা বিগত একটা পরীক্ষা আসছিল, মনে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2019 আসছিল, আপনি মনে রাখবেন। এবং হতে পারে যে স্যার উইলিয়াম মরিস ব্রাউন তিনি কোন সেনা নাগরিক ছিলেন? নিউজিল্যান্ড। তিনি ছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল। তো শিক্ষার্থী ভাই বোনেরা, আসলে আপনাদের যে আজকে যতটুকু পড়িয়েছি এটা আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে। আর ক্যাডেট কলেজ পরীক্ষা হচ্ছে আসলে যারা কৌতূহলী, যারা পিছিয়ে পড়ে ওদের জন্য ক্যাডেট কলেজ অপেক্ষমান আছে। আশা করি সবাই ভালো করবেন। আর আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।